আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, একই সাথে উন্নয়নের রাজনীতির প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি ছিলেন সততা ও নিষ্ঠার প্রতীক। অপরদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে বিপর্যস্ত দেশের জনগণ ৭১-এর ২৭ মার্চ প্রথমবার আমি মেজর জিয়া বলছি শুনে যেমন উদ্দীপ্ত হয়েছিল, ঠিক তেমনি ৭৫-এর ৭ নভেম্বর দেশের আরেক ভয়াবহ দুঃসময়ে আমি মেজর জেনারেল জিয়া বলছি শুনে আশ্বস্ত ও নিশ্চিন্ত হয়েছিল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উন্নয়নের প্রকৃত রূপকার ছিলেন তিনি এবং স্বনির্ভর আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বের সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করে পেয়েছেন বীরুত্তম খেতাব, আর দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এই মহান নেতা। মাতৃভূমির একাধিক চরম দুঃসময়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়ে তার বাস্তবায়ন ও ষড়যন্ত্র মোকাবেলা করে সফল হয়েছেন অকুতভয় এই দেশপ্রেমিক। তিনি জনগণকে ভালোবেসে ও তাদের কল্যাণে আন্তরিক ছিলেন বলেই মানুষ তাকে দিয়েছে প্রাণঢালা ভালোবাসা। তিনি বেশিরভাগ সময়ে কৃষক ও শ্রমিকদের উন্নয়নে উৎপাদনের রাজনীতি শুরু করেন। একই সময়ে যুব ও নারী শক্তিকে সমৃদ্ধ করতে গঠন করেছেন যুব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও অপ্রচলিত পণ্য রপ্তানির ব্যবস্থা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রচলন প্রমাণ করে তিনি কতটা সফল রাষ্ট্রনায়ক ছিলেন। অপরদিকে দেশের বন্ধ শিল্প চালুর পাশাপাশি তিনি গড়ে তোলেন নতুন নতুন শিল্প। তার শাসনামলে কুটির শিল্পের বিকাশ ও উৎপাদন বাড়ানো হয়, বেকার জনগোষ্ঠীকে রূপান্তর করা হয় জনশক্তিতে। তার হাত ধরেই দেশে পোশাক শিল্প প্রতিষ্ঠা লাভ করে। এ সময় পোশাক শিল্পের মাধ্যমে দেশের দরিদ্র নারী গোষ্ঠীর বহু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, জিয়াউর রহমানের সময়ে নেয়া উদ্যোগই বাংলাদেশের যা কিছু গৌরবের। তার মধ্যে রয়েছে রপ্তানিমুখী শিল্প, বৈদেশিক কর্মসংস্থান, কৃষির উন্নয়ন ও গ্রামীণ পর্যায়ে বিদ্যুৎ বিতরণ। তার শাসনামলে দেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়, যেখানে ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা এবং চীনের সাথে সুসম্পর্ক তৈরি হয়। অপরদিকে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়। এ কারণে মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার হয়েছে। এক তথ্যে জানা গেছে, তিনিই প্রথম মধ্যপ্রাচ্যে ৮,৫০০ জনশক্তি রপ্তানি করেন, যা বর্তমানে প্রায় ১,০০,০০,০০,০০ কোটিতে পরিণত হয়েছে। এই জনশক্তি রপ্তানি ও পোশাক শিল্পের অগ্রগতির মাধ্যমে এখন বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। এছাড়া বাপেক্স গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। অপরদিকে প্রাকৃতিক সম্পদের মধ্যে বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাল ও চিনি সহ অপ্রচলিত পণ্য রপ্তানি শুরু করেন তিনি। তিনি প্রথম উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেন। কৃষিতে সেচ, সার, আর্থিক সহায়তা ও বীজ সংরক্ষণ সহ গ্রামাঞ্চলে ঘুরে চাষিদের উদ্দীপ্তকরণের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছেন তিনি, যার বিকাশে দেশে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি ছিল তার যুগান্তকারী পদক্ষেপ। একই সঙ্গে সাধারণ মানুষের অন্তরের সঙ্গে মিশে গিয়েছিলেন এই খ্যাতিমান রাষ্ট্রনায়ক। জানা গেছে, জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের প্রতি অবারিত ভালোবাসায় নিজের কিংবা পরিবারের জন্য কিছুই গচ্ছিত রাখেননি। তথাপি এমন একজন মহাপ্রাণ দেশপ্রেমিক, মহাবীর, মুক্তিযোদ্ধা, মাতৃভূমিতে শান্তি প্রতিষ্ঠাকারী এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির সোপান রচনাকারী রাষ্ট্রনেতা ছিলেন জনগণের নির্ভরযোগ্য ও প্রত্যাশার বাতিঘর। কিন্তু জাতি এমন এক সময় জিয়াউর রহমানকে হারিয়েছে, যখন দেশের উন্নয়ন ও কল্যাণ প্রত্যাশী জনগণ তার সুযোগ্য নেতৃত্বে উন্নয়ন ও শান্তি অর্জনের কর্মযজ্ঞে ছিল সক্রিয়। এছাড়াও বিশ্ব দরবারে
তখন মর্যাদা এবং আত্মনির্ভরশীলতা অর্জন শুরু করেছিল তখনকার শিশু বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ।